निकालो कीले। गोली चलता है चाल शेरों सी, बड़ी फेमस है दिलदारियां, ना कोई भी मुकाबला, आगे तू पीछे चले काफिला, जो भी झुकेगा चल जाएगा, चलो में तेरे है वो जलजला। सब लेते बेसिक तेरे पाँव से। देखते তোমার মাথাটাই গেছে। ও এই সিরিয়াস ম্যাটারটা নিয়েও তুমি মজা করবে? আরে কিছুই না, দেখো হয়তো সুন্দরী একজনকে দেখেছে তো এই হাঁ করে তাকিয়ে আছে, ব্যাস আর কিছুই না। এই সময় ফাজলামি করো না, আমার ভালো লাগছে না। আরে বস তুমি চা খাবে? সব ফালতু তেলবাজি কিসেরা? 2 দিন হয়ে গেল, কোনো খবর নেই কেন? খবর পাওয়ার জন্য নেওয়াটা দিতে হবে না বস, এই তো চাটা খেয়ে বেরোচ্ছিলাম। আর বলো না বস, 2 দিন ধরে এত চাপে পড়ে গেছিলাম না, মিয়া বিবিকে কিছুতেই একসাথে কাছে পাচ্ছিলাম না। তবে আজকে মনে হচ্ছে দিনটা ভালো আছে বস, দেখছো না কেমন মাইক লাগিয়েছে? আজকে কাম তামাম করেই ছাড়বো বস। তবে একটা চাপ আছে বস, মালটার কোলে বাচ্চা আছে। সব বাচ্চাটা যত ভাবতে হবে না, সবাইকে একসাথে ঠুকে দিবি। আমি কাটলাম, খবরটা দিবি। আর যদি খবর না পাই ঠুকে দেবো। বলছি আমি কাল রুদ্রকে একবার কল করেছিলাম, বললো ডক্টরের চেম্বারে আছে। খুব খারাপ লাগছে আমার রুদ্রর জন্য। তুমি শুধু নিজের বন্ধুর ব্যাপারেই ভাবছো। ওদিকে আলো বৌদির কি অবস্থা বলো? এত প্রাণবন্ত একটা মানুষ বাচ্চাকে হারিয়ে নিজের মাথায় ঠিক নেই। জানো তো রুমেল, আমার সেদিন এত খারাপ লাগছিল না, আমি আর কি বলবো। এই আলো, তো তোমার মনে আছে এই দিন ওই লনে? দেখো না ছবিটা, আরে ছবিটা দিয়ে তাকাও। খুশি দেখেছো? আমি তোমায় প্রপোজ করেছিলাম, দারুণ দারুণ সব রান্না হয়েছিল, আমি তুমি ঝিলিক, মনে আছে? আরে মনে পড়ছে না? আমরা নাচলাম, ঝিলিক ঝলমল ওরাও নাচলো। আলো ধরো পরের ছবিটা দেখি, পরের ছবিটা দেখি। এরে বাবা, এই বুঝতে পারছো এই ছবিটা? এলো দেখো না, এই এই আমাদের ঘুরতে যাওয়া হানিমুনের ছবি। মনে আছে তো যাও বনে আমরা কি করেছি? দাঁড়াও, এই ছবিটা মনে পড়ছে না তো? পরের ছবিটা, ঘুড়ি ওড়ানো। এই আমার কিন্তু এখনো রাগ আছে তোমার উপর, জানো তো? যে তুমি আমার ঘুড়িটা কেটে দিয়েছিলে, আমি তোমার ঘুড়িটা কাটতে পারিনি। আমি যেদিনকে শিওর কাটতাম, এবারে একদিন হোক না, সাথে গিয়ে একদিন হোক, বলো সাথে হোক, একদিন লড়াইটা হোক। আগেরবার তো জিতে গিয়েছিলে, আমার তো রিভেঞ্জ নেওয়া বাকি আছে, একদিন হোক। হ্যালো, একদিন হোক। কি হ্যালো? হ্যালো রুমেলা, আমার না কলকাতায় থাকতে আর ভালো লাগছে না, জানো তো? আমি ভাবছি ট্রান্সফারের জন্য আবার অ্যাপ্লাই করে দেবো। ভালো করেছো, আমার জন্য এখানে থাকতে আর ভালো লাগছে না, অন্য কোথাও চলে যাই ভালো। এখন আবার কে আসলো? দাঁড়াও দেখছি। বলুন। নমস্কার স্যার, খুব ভালো ভ্যাকুয়াম ক্লিনারের অফার চলছে। না না, আমাদের ওইসব লাগবে না। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি 2 দিন আগেই পাশের দোকানে খোঁজ নিয়েছিলাম, ওরা বলেছিল লোক পাঠাবে, আপনাদেরকে ওখান থেকেই পাঠিয়েছে। ওকে, আসুন। হ্যাঁ আসুন। বলছি তাহলে মডেলটা একটু দেখান। হ্যাঁ ম্যাডাম, দেখাচ্ছি।
দেরি করছেন কেন? একটু তাড়াতাড়ি মডেলটা দেখান। আমার বাচ্চা ঘুম থেকে উঠে পড়লে কিন্তু ওকে আর থামানো যাবে না, তখন আমি কিচ্ছু দেখতে পারবো না। এখন আবার কে এলো? দাঁড়াও দেখছি আমি। বলুন অফিসার। গুড মর্নিং স্যার। মর্নিং। অফিসার প্রকাশ চ্যাটার্জি, স্পেশাল ব্রাঞ্চ। ওকে, আসুন ভিতরে আসুন। ওনারা কারা? ওরা ভ্যাকুয়াম ক্লিনার দেখাতে এসেছে। আচ্ছা, ওদের কি একটু বাইরে যেতে বলা যেতে পারে? আপনারা যদি পারেন আজকে আসুন, পরে একদিন আসবেন। আপনারা তো আজকে ব্যস্ত ম্যাডাম, তাহলে আমরা অন্য আরেকদিন আসবো, ঠিক আছে? বলুন অফিসার। স্যার, আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে, যে কোনো মুহূর্তে আপনার উপর অ্যাটাক হতে পারে। তাই নাকি? অবশ্য আমরা যে কাজ করি তাতে এই রিস্কটা থেকেই যায়। আমরা যে ক্রিমিনালদের শাস্তি দিই তাদের আমাদের ওপর একটা গ্রাজ থাকেই। তারা যে কোনো মুহূর্তে আমাদের ওপর এসে একটা প্রতিশোধ দিতে পারে। তবে কি জানেন তো অফিসার, আমি এসব নিয়ে একদম চিন্তা করি না। রাইট স্যার, কিন্তু এটা আমার ডিউটি আপনাকে অ্যালার্ট করে দেওয়া। প্লিজ আপনি সাবধানে থাকবেন, আর গার্ড ছাড়া কোথাও বেরোবেন না। আর ম্যাম, এই কদিন একটু সেফটি প্রিকশনস মেনে চলবেন, বাড়িতে অচেনা কাউকে ঢুকতে দেবেন না। ওকে অফিসার, আমি এটা মাথায় রাখবো। থ্যাংক ইউ সো মাচ। সেম টু ইউ ম্যাম। শোন, বলছি আমাদেরকে এখানে থাকতে হবে না, কে কোথাও অ্যাটাক করে দেবে। তুমি ট্রান্সফার লেটার এক্ষুনি জমা দিয়ে দাও, আমরা এখানে থাকবো না। আরে দাঁড়াও, তুমি এইটুকুনিতেই ভয় পেয়ে গেলে? তুমি না একজন পুলিশের বউ? হ্যাঁ, দূর, ফালতু কথা বলো না, আমরা এখানে থাকবো না, যেটা বলি সেটাই শোনো। আরে বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। আর একটা ছবি দেখি, দাঁড়াও। এই তো এই ছবিটা, দেখো 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 একবার ছবিটা দেখো তোমার। আরে দেখো, তাকাও, এই আলো, তাকাও না, তাকাও। এই দেখো, ঋষি তুলে দিয়েছিল ছবিটা, মনে আছে? আরে ওই দিন বাড়িতে একটা হেভি, আমরা জানলা দিয়ে চাঁদ দেখছিলাম, পুরো চাঁদের আলোটা তোমার মুখে এসে পড়ছিল, ঋষি ছবিটা তুলে দিয়েছিল। এই দিন বাড়িতে একটা কি রান্না হয়েছিল না? আরে পটলের কি বলে বলো না ওটা? আরে আরে তুমি করেছিলে, বলো বলো, মনে পড়ছে তোমার? মনে পড়ছে? আলো, মনে পড়ছে? আলো, আলো। আমার কিচ্ছু মাথায় আসছে না আলো। আমি সব রকম চেষ্টা করছি তোমাকে ভালো করে তোলার। আমাদের 16 বছরের বিবাহিত জীবন, আলো, এত ঘটনা, এত কিছু, তোমার কিচ্ছু মনে পড়ছে না?